হ্যালো গাইস, চলে এসেছি অনেকদিন পর আরেকটি মিনি ব্লগ নিয়ে। তো আজকের মিনি ব্লগটা কি বলো তো, তোমরা দেখে বুঝতেই পারছো। আজকের মিনি ব্লগটা রথ স্পেশাল মিনি ব্লগ। তো সবার প্রথমে দেখো, রথটা কিনে আনার পরে একটু ইনকমপ্লিট ছিল অ্যাকচুয়ালি, পিছন সাইড এবং সাইডগুলো ফাঁকা ছিল। তো সেটাকে আমার শ্বশুরমশাই এবং আমার হাজব্যান্ড দুজনে মিলে সুন্দর করে দেখো, আরও সুন্দর করে কাগজ দিয়ে প্রথমে এটাকে আর্ট পেপার দিয়ে এবং তারপর থেকে কাগজ, সুন্দর যে রঙিন কাগজগুলো হয় সেগুলো দিয়ে সুন্দর করে এখানে আটকে দিয়েছে। এবং তারপরেই আমি এখানে উপরে পাতাবাহারি কিছু পাতা এবং এই যেই কী বলে এগুলোকে, ওইগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে তারপরে আমি ঠাকুরকে মালা পরিয়ে ফুল দিয়ে গুছিয়ে রাখলাম। এবং তারপরেই দেখো, ঠাকুরকে একটুখানি পুজো করে নিচ্ছিলাম, কারণ রথটা তো এখনই বেরোবে, ছেলে এখনই নিয়ে বেরোবে। তাই একটু ঘরের মধ্যে একটুখানি ঠাকুরকে প্রসাদ মিষ্টি, একটুখানি প্রদীপ ধূপকাঠি দিয়ে সুন্দর করে একটু ঠাকুরকে পুজো দিলাম। দেওয়ার পরেই তারপরেই ছেলেকে নিয়ে বললাম যে ওকে এবার রথটা নিয়ে বেরোতে হবে। তো যেহেতু এরপরে সন্ধে হয়ে যাবে আর বৃষ্টি তো যখন তখন হচ্ছে, তো এখন কমেছে বলে তাই ছেলেকে নিয়ে বললাম চলো। আর দেখো, ওর রথ তো টানবে না, আর যা করছে ওকে দেখে বুঝতেই পারছো। তো তারপরে আলটিমেটলি রাস্তায় নামা হলো, গিয়ে দেখি আরও অনেকে বাচ্চা কাচ্চা সবাই রথ নিয়ে নেমেছিল। তার মধ্যে আমার এক ননদের মেয়েও ছিল আর এক ভাসুরের ছেলেও ছিল। তো এখানে দেখো, রথ টানার কথা বলা হচ্ছে আর ও যা দুষ্টুমি করছিল দেখে বুঝতেই পারছো। রথ যে কোথায় টেনেছে, এসে শুধু দৌড়াদৌড়ি করে বেরিয়েছে। আর এই যে এটা হচ্ছে আমার ওই ননদের মেয়েটা, ওকে এসে শুধু গাল টিপছে, গাল টিপে আদর করছে। মানে ও বাচ্চা কাচ্চাকে খুব ভালোবাসে। আমাকেও যেমন বাড়িতে সারাদিন গাল টেপে, ওই রকম সব বাচ্চা কাচ্চাকেও ওরকম যাকে দেখছে এরকম করছে। আর আমিও একটুখানি ছেলের রথটা আমিও একটু টেনে নিলাম, যেহেতু রথের দিনে তো একটু রথ টানতে হয়, তো আমি একটু রথ টেনে নিলাম। আর এইখানে দেখো কতগুলো রথ নিয়ে সব বাচ্চা কাচ্চা বেরিয়েছিল। আর এখানে দেখো, এই যে ভাসুরের ছেলেকে, আবার এই যে ননদের মেয়েকে, সবাই দেখো এত মানে ও ভালোবাসছে, কিন্তু সবাই কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। আর ও ওরকম আদর করে যাচ্ছে। তো যাই হোক, ওরকম কিছুটা রথ টানাটানির পরে তারপরে আমরা চলে আসলাম ঘরে এসে রথটা আবার জায়গায় রাখলাম, কারণ রথ সাধারণত মাসির বাড়ি রাখতে হয়, কিন্তু আমার এখানে মাসির বাড়ি রাখবো কোথায়, কারণ আমি তো শ্বশুরবাড়ির, আমার বাপের বাড়ি কত দূর তোমরা তো সেটা জানো। তো ওই জন্য মাসির বাড়ি আর রাখা হয়নি, ঘরেই রেখে দিয়েছি। তারপরে এসে সন্ধ্যেবেলা একটুখানি সন্ধ্যা আরতি করতে হয়, ওই জন্য দেখো ঠাকুরকে আবার প্রসাদ দিলাম, তারপরে মোমবাতি, তারপরে ধূপকাঠি জ্বালিয়ে সুন্দর করে আবার একটুখানি পুজো দিলাম। আর একটুখানি দেখো পুজো দেওয়ার পরে শঙ্খ টঙ্খ বাজিয়ে তারপর ঠাকুরকে আবার প্রসাদ টোসাদ দেওয়ার পরে একটুখানি হালকা করে একটু ডেকোরেশন করা হয়েছিল। ডেকোরেশন বলতে একটু ঘরে টুনি লাইট